খোকার ফোড়া কাণ্ডর পর চলে এলো ডেরাম কাণ্ড। মানে সকাল বেলায় তোমরা একটা ভিডিও পেলে 10টার সময় সেকেন্ড চ্যানেলটায়, যেটা রাত্রি 2টোর সময় আমাদের খোকা বানিয়ে রেখেছিল। হ্যাঁ, দাড়ির এখানে ফোড়া, আগে এদিকে হয়েছিল তার জন্য এইখানে দাড়ির যে লোমগুলো সেগুলো অর্ধেক খাবলে গেছে, আবার এখানে ফোড়া, কিন্তু মুখ হয়নি, পুরো ঢিপলি মুখ হয়ে আছে। বুঝতে পারছো? এই দেখো ফোড়া, বিভৎস যন্ত্রণা। কিন্তু ফোড়া যদি মুখ না ওঠে বিভৎস যন্ত্রণা, আমি বুঝতে পারছি, কারণ আমার ফোড়া টোড়া হতো। বেশি আম ঠাম খেলে না বেশি ফোড়া টোড়া হয়, আর আমি একটু আম খেতে ভালোবাসি, তার জন্য বেশি ফোড়া হয়। গরমকালে ফোড়া খুব সাংঘাতিক জিনিস। আমি বুঝতে পারছি খোকু, তোমার যে এই ফোড়া আর এইখানে যে ব্যথা, এই যে এখানে কোনো রকম মুখ না হয়ে পুরো জায়গাটা শক্ত হয়ে ফোলা, কি যে কষ্ট। তবে হ্যাঁ, সবাই কিন্তু বলছে তুমি নাকি এদিক ওদিক ডেরেনে ঘুরে বেড়াও, তুমি নাকি নর্দমার জল খেয়ে বেড়াও, তার জন্য নাকি তোমার এরকম একটা মানে ফোড়া হয়েছে। ছি 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 বেচু, ছি ছি, তুমি এত বাজে। আর এটা আরশের থেকে পেয়েছি। ছি 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 ছি, তুমি এত বাজে না, মানে এত বাজে মানে তুমি ড্রেনের জল খাও, তুমি নর্দমার জল খাও, তুমি যেখানে সেখানে নাকি বই মানে ইল্লু বিল্লু করে নাকি তোমার এরকম হয়েছে। আর ওদিকেও নাকি ফোড়াকাণ্ড হচ্ছে, ব্রণ ফোড়াকাণ্ড, তার জন্য নাকি তোমার হচ্ছে, মানে ছোঁয়াচে। হ্যাঁ, এরকম সবাই বলছে। দেখো, আমি বলিনি, ভিউয়ার্সরা বলছে। সব দোষ আবার তোমরা আমার ঘাড়ে দেবে না, কিন্তু এটা কিন্তু একদম ঠিক নয়। যাই হোক, খোকা রাত 2টোর সময় ঘুমোতে পারেনি বলে সেই জন্যে রাত 2টোর সময় ভিডিও করেছে না, আপলোড করেনি, ভিডিওটা করে রেখেছিল। তারপর আজকে সকাল 10টার সময় টুকুত করে ভিডিওটা আপলোড করে দিয়েছে সেকেন্ড চ্যানেলে। আর মানে এমনভাবে টাইটেলে খেলেছে, মারাত্মক সিরিয়াস কেস তোমরা ধরবে। তারপরে গিয়ে দেখা গেল ফলু, হ্যাঁ মানে ফোড়া। ঠিক আছে, যাই হোক, সেটা তো হলো। এইবার নতুন করে আবার তো কন্ট্রোভার্সি চালাতে হবে। দেখো, এটা খোকা বলো টিনু বলে, এরা বুঝে গেছে যে এদের চ্যানেলে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কোনো টাইটেল বা থাম্বনেল দিতে হবে, না হলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এদের আকর্ষণ ক্ষমতা কিছু নাই। ঠিক আছে, মানে এত থোরবড়ি খাড়াবড়ি থোর দেখায়, যার জন্য নিত্য নৈমিত্তিক এদের চ্যানেলে মানুষ খুঁজতে যায় কিউরিসিটি বশত, যে আজকের কি হলো, আজকের কি আপডেট দিল, নতুন কি খবর আছে, নতুন কি বলবে, এটা একটা মেন ব্যাপার। আর সেটা কিন্তু আমাদের খোকা তো খুব ভালো বুঝে গেছে। তাই খোকা ভাবছে যে একেবারে কন্ট্রোভার্সি ছোঁয়া না দিয়ে ভিডিও করলে আমার তো চ্যানেল একেবারে হয়ে যাচ্ছে। আমি যতই বলি আমি ভিডিও করা ছেড়ে দেবো, আমি আর ভিডিও করতে ইন্টারেস্টেড নই, আমি আর ব্লগ করব না, কিন্তু অ্যাকচুয়ালিতে আমার ব্যবসা এখন যে দূর কি বাদ, তাহলে আমাকে তো খেতে হবে, করে খেতে হবে, তার জন্য আমাকে চ্যানেলটা চালাতেই হবে, আর তার জন্য টাইটেল থাম্বনেলে খেলতেই হবে। কিছুদিন আগেও তোমরা দেখেছো এই আমাদের খোকা ভিকটিম কার্ড প্লে করেছিল, হ্যাঁ সেই অতুলের ব্যাপারটা নিয়ে, আর আজকেরও সেম আবার ভিকটিম কার্ড প্লে করলো। মানে পৃথিবীতে যত ছেলেরা ভিকটিম হচ্ছে বা যত জায়গায় ছেলেদের উপরে এরকম ধরনের কিছু হচ্ছে, সব জায়গাতে আমাদের খোকু নিজেকে রিপ্লেস করিয়ে নিচ্ছে। আর তারপরে যদি এটা হতো তাহলে আমার কি হতো, যদি সেটা হতো তাহলে আমার কি হতো, নানা কথা। তো চলো সেই প্রসঙ্গ নিয়েই এখন ভিডিওটা করতে এসেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। হ্যাঁ, এখন যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে খোকা। কিছুদিন আগে যাবত তোমরা দেখেছিলে যে অতুল যে ডিভোর্সের কেসটা হয়েছিল এবং তারপরে সে যে নিজেকে শেষ করে দিয়েছিল, তার কারণ তার মানে বউ এত মানসিক চাপ দিচ্ছিল এবং যে পরিমাণ টাকা, হিউজ পরিমাণ টাকা ক্লেম করেছিল, যেটা তার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছিল না, এবং তার একমাত্র সন্তান, তার সঙ্গেও সে দেখা করতে পারছিল না। বাচ্চাটা তার মায়ের কাছেই ছিল এবং পরে কোর্টও ব্যাপারটা মায়ের কাছেই রাখতে চেয়েছে, এখনো মায়ের কাছেই আছে। তো এই রকম কারণে অতুল একটা বিশাল বড়
ভিডিও মানে করে আর তারপরে নিজেরকে এই জগতের মায়া ত্যাগ করে চলে যায় এবং জীবন যুদ্ধে অ্যাকচুয়ালি হেরে যায়, এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে এই ছাড়া অন্য কোনো ওয়ে বার করতে পারেনি। আর ঠিক সেই সময় আমাদের খোকা যেহেতু নিজে এটা মানে যেহেতু আমাদের টিনুর সঙ্গে ওরা একটা ঝামেলা হচ্ছিল এবং টিনু যেহেতু অনেক রকম কেস কামারি করেছিল ওর এগেনস্টে, দেন অ্যান্ড দেন ভিকটিম কার্ড প্লে করতে বসে যায় এবং সঙ্গে সঙ্গে বললে মানে এটা প্রমাণ করানোর চেষ্টা করে মানুষের কাছে যে যদি আমারও কেসটা এরা মতুলের মতো হতো, যদি আমিও নিজেকে এইভাবে মানে নষ্ট করে ফেলতাম, হ্যাঁ এরকম নানা গপ্প ঠপ্প দিয়ে সেই সময় একটু ভিকটিম কার্ড খেলে একটু ভিউজ কুড়িয়েছিল, ঠিক আছে। এবার সেই লোকটা তো যায়নি, এবার দেন অ্যান্ড দেন আরও একটা এরকম ঘটনা আমাদের চোখের সামনে এসেছে, তোমরা খুব ভালো করে জানো যে হাজব্যান্ডকে ড্রামের মধ্যে ঢুকিয়ে সিমেন্টিং করে দিয়েছে আর কি, সিমেন্ট দিয়ে পুরো এ করে দিয়েছে এবং নৃশংসভাবে জিনিসটা করেছে। ধিক্কার জানাই সেই সব মহিলারা যারা মানে এই রকম কারোর সঙ্গে করতে পারে। কাউকে পছন্দ হতে নাই পারে, তার থেকে ডিট্যাচ হতেই পারো, আইনি লিগাল প্রসেসে প্রচুর রকম ওয়ে আছে, সেই সব না করে একটি মানে কি বলবো নিজেরই মানে একে কিভাবে এরকম মানে অত্যাচার করে আমার আইডিয়া নেই। এরা হচ্ছে মানসিক বিকৃতগ্রস্ত আর কি, না হলে এরকম ধরনের করতে পারে না। একটা মানে আমরা পোষ্য পুষলে বা কারোর সঙ্গে একদিন দুদিন থাকলেও আমাদের অ্যাটাচমেন্ট হয়ে যায়, সেখানে এরকম একটা রিলেশন, সেখান থেকে কি করে এরকম নৃশংসতা দেখাতে পারে আমার আইডিয়া নেই। আর ঠিক সেই সময় আমাদের খোকা সেটা নিয়ে আবার ভিকটিম কার্ড প্লে করতে বসে গেছে। কি বলছে? বলছে যে তোমরা কি ভাবলে যে আমার ফোড়া হয়েছে তাই রাতভর ঘুম নেই আর পরের দিন সকালবেলা আমি চেকদে ফাট্টে হব না, চাঙ্গু বাঙ্গু হব না? আমি ঠিক হব, তার কারণ এত ঝড় আমার উপর দিয়ে গেছে, তারপরেও আমি একদম লাগে রাহো মুন্না ভাইয়ের মতো ভিডিও করতে শুরু করেছি এবং আমাকে কেউ দমাতে পারেনি, টলাতে পারেনি। আর সামান্য একটা ফোড়া যার জন্য আমার সারা রাত ঘুম হয়নি, তার জন্য আমি পরের দিন ব্লগ দিতে পারবো না, হাসি মুখে তোমাদের এন্টারটেন করতে পারবো না, ভিডিও করতে পারবো না। ভাবলে কি করে? তোমাদের এই ভাবনা চিন্তাতেই ভুল আছে। তার কারণ হচ্ছে আমি যাই করি তাই করি, আমি নিবেদিত প্রাণ ভিডিও করবার জন্যে। তাই এরকম ছোট ছোট কথা বা ছোট ছোট জিনিস হতেই পারে আমার লাইফে, তার জন্য আমি ভিডিও দেবো না? আমি অনেক নির্যাতন সহ্য করেছি, অনেক সাফার করেছি, প্রচুর সাফার করে এসেছি, টেনশনে আমার জীবন গেছে, রাত রাত আমাকে জেগে কাটাতে হয়েছে, চোখের দুপাতা এক করতে পারিনি, মানে মানসিক যন্ত্রণা আমাকে চিড়ে খাচ্ছিল, কারণ আমার উপর যে ধরনের অত্যাচার অ্যালিগেশনের নির্মম সব কেস দেওয়া হয়েছে, সেগুলো থেকে যে আমি কোনোদিন মানে কি বলবো মোকাবিলা করে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবো সেটা কখনো ভাবিনি। হ্যাঁ, আর আমার জীবনটা আজকে যে দেখছো ছোট্টা সা নান্না সা পেয়ারা সা মুন্না সা খোকু হয়ে যে আমি রয়েছি, মানে আমি আমার মায়ের লাল্লা দুল্লা যে রয়েছি, এই যে হাসছি খেলছি, তোমরা কি কখনো ভেবেছিলে আমি এরকম ভাবে হাসতে খেলতে পারবো? কারণ আমাকে জড়িত করেছিল কেসে, আমাকে বলেছিল কিতনে আদমি থে সর্দার, মানে আমাকে বলেছিল যে কতগুলো লয়ার আছে দেখো সবাই মিলে একসাথে লড়ছে, তোমাদের লয়ারকে টাই ফিশ করে দেবে। তারপরে চাইল্ড কমিশন হেনা তেনা, নারী মানে কমিশন হেনা তেনা, সব জায়গায় তারা গেছিল এবং সেই জায়গা থেকে সবাই তার পাশে এসে দাঁড়িয়েছিল এবং আমাদের 498 কেস দিয়ে আমাদের জেলের ঘানি পর্যন্ত খাটানোর চেষ্টা করেছিল। একদিন আমাদের কাস্টাডিতে রেখেও ছিল কিছুক্ষণের জন্যে। তো এরকমভাবে আমাদের উপর অত্যাচার করেছে। তো সেই জায়গা থেকে আমি কোনোদিন বেরিয়ে আসতে পারবো এটা স্বপ্নেও ভাবিনি, ঠিক আছে। এই যে বললাম একদম সঙ্গে সঙ্গে তুরুপের তাস মেরে দিয়েছে, যেই দেখেছে এই ডেরাম কাহিনী এরকম ভাইরাল হয়েছে এবং সত্যি ঘটনা, এটা নিয়ে সবাই চিৎকার করছে, দেন ও বসে পড়েছে একদম ভিকটিম কার্ড, যে আমি যদি ওরকম ডেরাম কাণ্ডে হতে পারতো, যে আমাকে ওরকম ডেরামের ভিতরে ঢুকিয়ে এরকমভাবে সিমেন্টিং করে দিতে পারতো। শোন, একটা মেয়ের সঙ্গে তো তুই ঘর করেছিস খোকা 5 বছর, তুই তো যতই যাই হোক টিনা কতটা কি করতে পারে তোর কিন্তু আইডিয়া আছে। হ্যাঁ, ভিডিওর জন্য তুই বাড়িয়ে চুরিয়ে অনেক কথা বলছিস, কিন্তু তুইও জানিস যে টিনার এলিজিবিলিটি কতটা, টিনা কতটা নৃশংস বা নির্মম হতে পারে।
টিনা কি করতে পারে, কারণ টিনা কিন্তু যদি মনে করতো কিছু করবার না, অনেক কিছু করতে পারতো। হ্যাঁ, কিছু কিছু জিনিস ওকে দিয়ে করানো হয়েছে, ও করেছে, অনেকটাই না বুঝে করে, কারণ লয়াররা যখন কোনো কেস হাতে নেয় তখন ওই মক্কেলকে এটা ওটা সেটা অনেক যুক্তি দেয়, আর কিছু জিনিস আছে না কথার মারপ্যাচে ওরা ওখানে পিটিশনে লেখে, সেগুলো আদৌ কি সব কিছু হয়? পিটিশনে যা যা লেখা আছে থরলি একদম তুমি যেরকম বলেছো ওরকম হয়? অনেকটা বাড়িয়ে চুরিয়ে এটা করে লয়ারের আইনি ভাষায় লেখা হয়, তাতে অনেক জিনিসই এদিক ওদিক হয়। তো সবটা কিন্তু টিনার দোষ নয়, কিন্তু তুমি কি বলছো যে টিনার এই রকম মেন্টালিটি, ভাবতে পারছো? মানে তোমরা চিন্তা করো কতটা মানে টিনাকে নৃশংস প্রমাণ করার চেষ্টা করছে, এবং কতটা মানে বাজে, মানে মানসিকতার দিক দিয়ে কতটা বাজে এটা প্রমাণ করার চেষ্টা করছে। আর তার জন্য এই ধরনের কথা বলছে যে টিনা এরকম করেছিল এবং এটা করতে পারতো। একটা মানুষকে দেখলে বোঝা যায় যে সে কতটা নৃশংস বা নির্মম হতে পারে। টিনার মধ্যে আর যাই হোক এরকম নৃশংসতা বা নির্মমতা নেই, এটা দেখলে বোঝা যায়। তাহলে ফালতু এই কথাগুলো বলার মানেটা কি? যাতে কিনা আবার এই ভিকটিম কার্ড, আবার সেই ভিকটিম ট্রাম্প কার্ডটা প্লে করা যায়, তার জন্যই খোকা এই ধরনের কথা বলেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে কি বললো? হ্যাঁ, যদি আমি কৃষ্ণনগরে যেতাম, আমাদের তো কৃষ্ণনগরে চলে যাওয়ার প্ল্যান হয়েছিল। তোমরা সবাই জানো যে টিনা একটা সময় বলেছিল যে এই গ্রামের বাড়িতে থাকলে ছেলের পড়াশোনা সেই লেভেলের হবে না, সেই জন্য আমাদের একটু শহর কেন্দ্রিক জায়গায় যেতে হবে এবং সেখানেই ছেলের পড়াশোনার জন্য স্কুলিং হ্যানা ত্যানা করতে হবে, তবে ছেলেটাকে ভালো করে মানুষ করা যাবে। এটা সব মা বাবারই ইচ্ছে থাকে, ঠিক আছে, যে আমরা যেমন তেমন হয়েছি, মূর্খ হই যাই হোক, কিন্তু আমাদের ছেলে মানে আমাদের সন্তান, ছেলে বললে ভুল হবে, সন্তান যেন শিক্ষায় শিক্ষিত হয়, এবং তার জন্য আমাকে যে পরিমাণ পয়সা খরচা করতে হোক বা স্ট্রাগল করতে হোক আমরা করব, কিন্তু সন্তানটাকে মানুষ করব। এবং সেই কারণেই টিনা কিন্তু চেয়েছিল যে গ্রাম্য পরিবেশ থেকে বেরিয়ে একটা কোনো শহর কেন্দ্রিক জায়গায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে বাচ্চা নিয়ে ওরা থাকতে। হ্যাঁ, এখানে গ্রামের বাড়িতে ওরা আসবে, মা বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ, এমন তো বিশাল দূরে থাকছে না কৃষ্ণনগর। আর আমরা তো জানি আমাদের পাতানো দিদি, হ্যাঁ তার বাড়ি তো কৃষ্ণনগর, তো ওখান থেকে তো যখন তখন আমাদের এই কুতকুলায় চলে আসে, কি তার মানে খুব একটা বেশি দূর নয়, অটো করে বা গাড়ি করে তো খুব কম সময়ে তারা পৌঁছে যেতে পারবে। শুধুমাত্র ছেলে স্কুলিংয়ের জন্যই থাকতে চেয়েছিল। ঠিক সেই জায়গাটা আবার খোকা ব্যবহার করেছে। খোকা বলতে চাইছে যে যদি আমি কৃষ্ণনগরে যেতাম এবং টিনুর সঙ্গে থাকতাম, আর টিনুর মনে যদি অন্য কিছু থাকতো এবং আমাকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে মানে আমার পুরো শেষ করে দেওয়ার তাগিদ থাকতো, মানে ছিল এরকমই বলছে আর কি, তাহলে কি হতো? তাহলে আমাকে ওরকম ড্যামের মধ্যে বন্ধ করে দিত, করে দিয়ে আমাকে আর খুঁজে পাওয়া যেত না, আর সে তার আপন মনে নিজের লাইফস্টাইল লিড করতো। এটাই তো বলতে চাইছে, তাই তো? যাই হোক, আমরা সবাই জানি যে টিনা কতটা করতে পারে আর কতটা করতে পারে না, কারণ ওর চোখ মুখ কথাবার্তা সেটা বুঝিয়ে দেয়। টিনা কখনোই হার্মফুল বা ক্ষতিকারক নয়, ঠিক আছে? টিনা যেই পরিমাণ মানে যা করেছে সব কিন্তু ভুল করেছে। প্রথম জীবনে তোমার সঙ্গে থেকে তুমি তোমার মানে সংসার যাতে উন্নতি হয় তার জন্য যতখানি খাটা যায় তাই খেটেছে, আর তুমিও খেটেছো, দুজনে মিলে একটা জায়গা দাঁড় করেছো, কিন্তু সে সেটা ভোগ করতে পারলো না, ঠিক আছে? তারপরে যেটা করলো সেটা হচ্ছে বাবার বাড়িতে, সেখানে তো পয়সা করি হেনা তেনা সমস্ত দিয়েছে, কিন্তু সেইভাবে যে আদর আপ্যায়ন সেটাও কিন্তু ও পায়নি। এবং একটা সময় ওকে যদি তার বাবা মারা ঠিক মতো গাইড করতো বা আটকে রাখতো, তাহলে আজকের দিনে যে এই ফোকলার বাড়বাড়ন্ত এটা কিন্তু দেখতে হতো না। একটা মানুষ ভুল করে একটা পরকীয়া রিলেশনে জড়িয়ে পড়েছে এবং ডেসপারেটলি সেটা স্বীকার করেছে, কিন্তু তারপরেও সে কিন্তু এই বৈবাহিক ব্যাপারটাই কিন্তু না যাওয়ারই কথা। কিন্তু সেই জায়গাতে যদি তার মা বাবা এতটুকু হেল্প করতো যে ভাই না, যা হওয়ার হয়ে গেছে, তুমি এখানে থাকো, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানে থাকো, বছর 2 এখানে থাকো, পড়াশোনা করো, হাতের কাজ শেখো, আরও অনেক অনেক কাজ আছে, তারপরে পার্ট টাইমে ব্লগিং করো, তোমার মতো করে তুমি চালিয়ে নাও, এই লাইফস্টাইলটা তুমি লিড করো, এটা যদি তার বাবা মা না বললি
বলতো তাহলে কিন্তু অনেক কিছু শুধরে যেত বা এড়িয়ে যেত, বাট সেই সাপোর্টটা ও পায়নি। টিনা শুধুমাত্র দিয়েই গেছে, নেয়ার বেলা কোথাও থেকে নেই। তো যাই হোক, সেটা হয়েছে। তারপরেই এই মানে আমাদের ফখলুর বাড়িতে সমস্ত কিছু খরচা করে ফখলুর ঘর দোর সাজিয়ে দিয়েছে। এবার অনেকেই বলতে পারো যে কতটা মূর্খ হলে এটা করে, একদম আলবাত মূর্খ বলেই এটা করেছে। কিন্তু ওর ওখানে একটা ইন্টেনশন ছিল, ও ভেবেছিল যে আমি যখন ওখানেই থাকতে হবে, ওখানেই ওর সঙ্গেই যখন থাকবো, তাহলে ঘর দোরটা একটু ঠিকঠাক করে নিলে আমাদের থাকার মতো জায়গা হয়ে যাবে। কিন্তু তখন এটাও ভাবেনি এটা আমার টাকা এবং আমি আমার নামে কোনো জিনিস নেই সেইখানে ইনভেস্ট করব না, এটাও ভাবতেই পারেনি। আর তার জন্যই দুম করে এইভাবে ইনভেস্ট করে দিয়েছে এরকম আমাদের ফোকলার জায়গায়, যেটা কখনোই মানে কি বলবো উচিত নয়। তবু নিজের হাজব্যান্ডের বাড়িতে ইনভেস্ট করেছে, নিজের গতর খরচা করে সেখানে সমস্ত কিছু হয়েছে, টাকা পয়সাগুলো তারা 9/6 করেছে। তবু জানবো যে সেখানে তার সন্তান আছে, সন্তানেরই সেটা প্রাপ্য, হ্যাঁ, তো সেটা তবু ঠিক আছে। কিন্তু এইখানে যেটা করেছে, এখানে না আছে কোনো সিকিউরিটি, না আছে কিছু, তার মধ্যে দুম করে অন্য লোকের ঘরদোর করে দিয়েছে। সেই ঘরদোর যদি ও অন্য কোথাও 1 কাঠা জমিও কিনতো না, কোনিয়া যদি একটা মাটির বাড়ি করতো তাহলেও কাজে দিত, কিন্তু সেই বুদ্ধি দেওয়ার লোক ছিল না। ও ভেবেছিল যে এটা আমার, হ্যানা ত্যানা। আসলে মানুষ এক্সপেক্ট করে, আর এক্সপেক্ট থেকেই মানুষের ভুল ভাল অনেক কিছু হয়। যাই হোক, এইটা হচ্ছে টিনুর ব্যাপার। তো কিন্তু এইখানে আমাদের খোকা এই কৃষ্ণনগরের কথাটা বলে এটা প্রমাণ করার চেষ্টা করেছে যে আমাকে মানে কি বলবো ইচ্ছাকৃতভাবে কৃষ্ণনগরে নিয়ে যাচ্ছিল, যাতে আমি হচ্ছে ওর সঙ্গে গিয়ে ও ওর মতো করে এন্টারটেন করে বেড়ায় আর আমাকে ওই ড্রামে আর কি আটকে রেখে আমার চির সর্বনাশ করে। কিন্তু তোমাদের এটা মনে হয় এটা ইচ্ছা করে সিম্প্যাথি কার্ড খেলবার জন্য খোকা বলেছে? মানে খোকা এটা দেখানোর চেষ্টা করছে যে আমার উপর শুধুই অত্যাচার করতো টিনু, এবং যদি আমার সঙ্গে ও একা একা যেত, যেখানে আমার মা বা বাবা থাকতেন না, সেখানে নিয়ে গেলে তো পুরোপুরি টোটালি আমাকে মানে কি বলবো মানে আমার উপরে হামলা হতো, আমাকে নীল ট্রিমে মানে বুলু ড্রামে ঢুকিয়ে ফেলতো, আমাকে টর্চার করতো, ইভেন আমার হয়তো লাইফটাকেই পুরো স্পয়েল করে দিত। এটাই প্রমাণ করানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে হেসে হেসে বলে, এবং বলেছে আমার উপর দিয়ে যে ঝড় গেছে, আমার উপর দিয়ে যা হয়েছে, যে অত্যাচার হয়েছে, ভগবান না করুক যেন কারণ না হয়, সমস্ত কাটিয়ে উঠেছি, এখন সাধারণ সুস্থ জীবনযাপন করছি। কিন্তু একটা সময় সব সময় ভয়ে ভয়ে থাকতাম, সব সময় প্রবলেমে থাকতাম, সব সময় অশান্তিতে ভুগতাম, এই বুঝি এই হয়ে যায়, এই বুঝি ওই হয়ে যায়, সব সময় কাঁটা হয়ে থাকতাম, কারণ কেসে কেসে জর্জরিত ছিল, একের পরে এক কেস আমাদেরকে দিয়েছে এবং যা খুশি তাই আমাদের সঙ্গে করেছে। এইটাই বক্তব্য খোকার, বুঝতে পেরেছো? আবার সিম্প্যাথি কার্ড খেলা এবং আবার বউ বেচতে শুরু করে দিয়েছে। মানে আমাদের খোকা যে অলরেডি বউ বেচু, সেটা আবার সে প্রমাণ করে দিয়েছে, ঠিক আছে? কারণ দেখো একটা জিনিস ভেরি ক্লিয়ার, টিনুর কথা যদি ও চ্যানেলে না বলে, মানে আমাদের খোকা যদি তার চ্যানেলে টিনুর কথা উল্লেখ না করে এবং টিনাকে হিউমিলেট করে যদি ভিডিও না করে বা এমন এমন কথা বলে যেগুলোকে টিনাকে ছোট করা বা টিনাকে দোষী প্রমাণ করা হয়, তাহলে ওর ভিডিও চলবে না। ও ভালো করে জানে শুধুমাত্র ওর ঘরের কাজ আর ওর বাড়ির কাজ দেখবার জন্য লোকে ভিড় করে না। অবশ্যই ছোট্ট সোনাকে দেখার জন্য বেশিরভাগ লোক ভিড় করে, বাদবাকি লোক কিউরিসিটি বশত ওর চ্যানেলে ভিড় করে এবং সেখান থেকে এই ধরনের পিএনপিসি শোনার জন্যই যায়, যেগুলোতে খোকা মাহির না। খোকার চ্যানেলটা ব্লগিং চ্যানেল বলা যায় না, খোকার চ্যানেলটাকে বলা যেতে পারে আধা উধুরা কন্ট্রোভার্সি চ্যানেল, ঠিক আছে? যেখানে ও কন্ট্রোভার্সি করে করেই ভিউজটা আর্ন করে, কারণ ও দেখছে এটা ইজি ওয়ে টু আর্ন মানি। কন্ট্রোভার্সি করে যদি চ্যানেলে ভিউজ বাড়ানো যায়, তাতে অনেক সোজা, অত পরিশ্রম করতে হয় না। অল্প কিছু কথা বলে একটু কিছু মানে এদিক ওদিক থেকে কিউরিসিটি ছড়ালেই সেই ভিডিওটা দাদ্দার করে দৌড়াবে। আর তার জন্যই আমাদের খোকা এই কাজটা সবসময় করে থাকে। যাই হোক, খোকা খোকার মতো চলবে, খোকাকে তোমরা কখনোই ঠিকঠাক করতে পারবে না, কারণ খোকার হচ্ছে বউ বেচার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কারণ ও দেখেছে এটা প্রফিটেবল বিজনেস,
বউ বেচা হচ্ছে সব থেকে প্রফিটেবল বিজনেস। ইউটিউবে কেচ্চা কাহিনী, বাড়ির কাহিনী তুলে ধরা, এই নিজেদের মধ্যে যে ঝগড়া অশান্তি ঝামেলা এগুলো তুলে ধরলে যে মোটামুটি বেশি টাকা ইনকাম করা যায় আজকের ডেটে, কিন্তু সেটা খোকা খুব ভালো বুঝে গেছে, ইভেন টিনুও বুঝে গেছে। তাই জন্য তারা থাম্বনেলে টাইটেলে সমস্ত সময় খেলে, যাতে এইগুলো দেখে আমাদের মতো ভিউয়ার্সরা ইমোশন খরচা করে দৌড়ে দৌড়ে যায়, ঠিক আছে? এবং এগুলো দিয়েই অ্যাকচুয়ালি এনক্যাশ করে এরা, এটাই তোমরা মানে খুব ভালো করে জানো যে ওরা এগুলো দিয়েই অ্যাকচুয়ালি এনক্যাশ করে মানুষকে, মানে মানুষের ইমোশনকে। কারণ এই যে ব্লগাররা, এদের অ্যাকচুয়াল নিডটা কি? ভালোবাসা, মানে ভিউজ, তোমার হচ্ছে ওকে দেখো। তো দুটো কারণে মানুষ দেখবে, একটা যদি তোমার থেকে কোনো কিউরিসিটি থাকে তাহলে, আর একটা তোমাকে ভালোবেসে। তো এরা দুজনেই চেষ্টা করে, মানে খোকা আর টিনু দুজনেই চেষ্টা করে তাদের ভালোবাসার মানুষরা তাদেরকে ভালোবেসে দেখুক, আর যারা খারাপ বাসার মানুষ তারা কিউরিসিটি বশত দেখুক। এবং এটাও সত্যি, কিউরিসিটি বশত যারা দেখে তারাই কিন্তু বেশি ভিউজ দিয়ে ফেলে, কারণ কিউরিসিটির জন্যে। তো সেই জন্য এই ভিউয়ার্সদের এরা টার্গেট করে, এবং সেই জন্যই থাম্বনেল টাইটেলগুলো এইভাবে চাপায়। এবং একের পর এক দুটো টাইটেলই জবরদস্ত দিল খোকা। একটা হচ্ছে তোমার ওই রাত 2টোর সময় ভিডিও করা, আর একটা হচ্ছে তোমার এই কি যেন বলে, ওই ড্রামে পোড়া। তো মানে হচ্ছে একটা হচ্ছে ঘুম হয়নি, আর একটা হচ্ছে ড্রামে পোড়া, একটা হচ্ছে ফোড়া কাণ্ড, একটা হচ্ছে ড্রাম কাণ্ড। দুটো কাণ্ড ঘটিয়ে ফেললো একদিনে থাম্বনেলে টাইটেলে, মানে খেলে বাজি মাত করে গেল আমাদের কে? খোকা দাদা। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।